19শে আগস্ট 2026 কলকাতার জন্য অবশ্যই একটা অভিশপ্ত সকাল শুরু হয়েছিল আজ কলকাতার নিউ মার্কেট সংলগ্ন 15 নম্বর মির্জা গালিব স্ট্রিট থেকে। বাংলাদেশের অন্তত 5 জন মারা গেছে এই সাদা বিল্ডিংয়ের যে হোটেলটি রয়েছে এই হোটেলে। এখনও পর্যন্ত যেটা প্রশাসন জানিয়েছে 9 জন গতকাল রাত্রি 2টোর সময় এখানে একটি এসি বাস্ট করে, সেখান থেকে আগুন লাগে। অগ্নিদগ্ধ অবস্থায় মারা না গেলেও প্রায় প্রত্যেকেই কিন্তু শ্বাসরোধ হয়ে দমবন্ধ হয়ে কালো ধোঁয়ায় তারা মারা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেছে। কলকাতার এসএসকেএম হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে চিকিৎসাধীন রয়েছেন। দমকল বাহিনী ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলে একেবারে এখান থেকে অনতি দূরে, মানে হাফ কিলোমিটারও বললে কম হবে, 20-25 পা দূরে কিন্তু কলকাতার দমকলের যে সদর দপ্তর, সেই সদর দপ্তর মির্জা গালিব স্ট্রিটে। কিন্তু তারপরেও কিন্তু এই জাতীয় ঘটনা ঘটে গেল। ঘটনা ঘটার পর তৎকালীন সেই মুহূর্তে দমকল বাহিনী, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত এসেছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, রাজ্য শিল্পমন্ত্রী তাপস রায়। প্রত্যেকেই প্রশ্ন তুলেছে পূর্বতন সরকারের বিরুদ্ধে, কি করে অবৈধভাবে এখানকে এই হোটেল ব্যবসা, লাইসেন্স নেই, সিএসসি কিভাবে এত 1 মিটার কি 2 মিটারে এতগুলো করে এই হোটেলে কি করে এতগুলো এসি মেশিন চলে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেছেন, শোক জ্ঞাপন করেছেন যারা মারা গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে যেটা খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে আসতে পারে। কিন্তু বাংলাদেশি পর্যটকরা এখানে আসেন চিকিৎসা করাতে, ব্যবসার কাজে, বেড়াতে। প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে। এখানকার হোটেল ব্যবসায়ীরা কি করে এরকম অবৈধভাবে, মানে যার সিস্টেম নেই কোনো, এতগুলো এসি লাগানো বা লাগালেও ঠিকঠাক মিটার লাগাতে হবে, সিএসসি কী করে পারমিশন দিল, লাইসেন্স কী করে পেল, এই কিন্তু অনুমোদন তাই। পূর্বতন সরকারের বিরুদ্ধে কিন্তু স্থানীয় প্রশাসন প্রশ্ন তুলছে, নেতারা প্রশ্ন তুলছেন যে কি করে এই সব ঘটনা ঘটলো, যেখানে মানুষের একেবারে জীবন নিয়ে ছেড়ে খেলা হচ্ছে। এখন তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলছে, এলাকাটিকে পুরো কর্ডন করে রাখা হয়েছে। পুলিশ প্রশাসন এখানে সব পাহারায় রয়েছে। মির্জা গালিব স্ট্রিট, নিউ মার্কেটের এসব অঞ্চল ব্যবসায়িক প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘটনাস্থলে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। প্রশাসনের তরফ থেকেও কিন্তু খোল্লা একেবারে কড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কিন্তু খুঁজে বার করা হবেই বলে এমনটাই জানা যাচ্ছে। কলকাতার মির্জা গালিব স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।